अपने साथ आए हुए। হিন্দু শাস্ত্রে কার্তিক মাস অত্যন্ত শুভ। এই মাসটিকে জপ তপ ব্রত সাধনার মাস মনে করা হয়। এই মাসে ঈশ্বর ভক্তি ও পূজার্চনা করলে সমস্ত ইচ্ছা পূর্ণ হয়। পুরাণ অনুযায়ী বিষ্ণু এই মাসে নারায়ণ রূপে জলে বাস করেন। এই কারণে কার্তিক কৃষ্ণ প্রতিপদ তিথি থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত প্রতিদিন সূর্যোদয়ের আগে নদী বা পুকুরে স্নান করে অক্ষয় পুণ্য লাভ করা যায়, এমনটাই মনে করা হয়। আপনারা দেখছেন হরিদ্বারের হরকিপৌরির ঘাটে অসংখ্য পুণ্যার্থী ভিড় জমিয়েছে কার্তিক পূর্ণিমার এই পুণ্য তিথিতে স্নান করার জন্য। মনে করা হয় কার্তিক পূর্ণিমা দিন গঙ্গা স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করা যায়। কোথাও তিল ধারণের জায়গা নেই, অসংখ্য লাখো লাখো পুণ্যার্থীর ভিড় রয়েছে এই হরকিপৌরির ঘাটে। গঙ্গা স্নান করার সব থেকে শুভ সময় ব্রহ্ম মুহূর্তকে মানা হয়, আর এই গঙ্গা স্নানের শেষে সূর্যদেবকে অর্ঘ্য অর্পণ করা হয়। কার্তিক পূর্ণিমার রাতে দেব দীপাবলি উদযাপনের প্রথা রয়েছে। মনে করা হয় এই দিন স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করা যায়, আর তাই শয়ে শয়ে লাখে লাখে পুণ্যার্থী ভিড় করেন বিভিন্ন গঙ্গার ঘাটে। সকাল 6:30 বাজে ব্রহ্মকুণ্ড ঘাটে হরকিপৌরি। তিল ধারণের জায়গা নেই, মানুষকে লম্বা লাইন দিতে হচ্ছে একটুখানি স্নান করার জন্য। কার্তিক পূর্ণিমা গুরুত্বই আলাদা। শাস্ত্রে এই পূর্ণিমা তিথির বিশেষ মাহাত্ম্যের কথা উল্লেখ করা হয়েছে। এদিন গুরু পার্বণ বা দেব দীপাবলির মতো গুরুত্বপূর্ণ পার্বণ অনুষ্ঠিত হয়ে থাকে। এর পাশাপাশি এই তিথিতে হিন্দুদের মধ্যে পবিত্র নদী যে গঙ্গা, সেই গঙ্গা স্নানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। তাই সকল মানুষ আসে এই গঙ্গা স্নান করার জন্য। কথিত আছে এই দিন গঙ্গা স্নান সেরে কেউ যদি দান কাজ করে সেই ব্যক্তির শুভ ফল প্রাপ্তি হয়। আর এই সব কারণ মিলিয়ে ঈশ্বরের আশীর্বাদ পেতে মানুষ ভিড় করে এই গঙ্গা স্নানে। দেখুন হরকিপৌরি ঘাটে যাওয়ার জন্য মানুষ কিভাবে লাইন লাগিয়েছে, এত ভিড় এই হরিদ্বারের রাস্তায়। হিন্দু শাস্ত্রে কার্তিক মাস অত্যন্ত শুভ। এই মাসটিকে জপ তপ ব্রত সাধনার মাস মনে করা হয়। এই মাসে ঈশ্বর ভক্তি ও পূজার্চনা করলে সমস্ত ইচ্ছা নাকি পূর্ণ হয়ে থাকে। পুরাণ অনুযায়ী বিষ্ণু এই মাসে নারায়ণ রূপে জলে বাস করেন। এই কারণে কার্তিক কৃষ্ণ প্রতিপদ তিথি থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত প্রতিদিন সূর্যোদয়ের আগে নদী বা কোনো পুকুরে স্নান করলে অক্ষয় পুণ্য লাভ হয়ে থাকে, এটাই মনে করা হয়। শাস্ত্র অনুযায়ী যে ব্যক্তি কার্তিক মাসে প্রতিদিন গীতা পাঠ করেন তার অত্যন্ত পুণ্য অর্জন হয়ে থাকে। এই মাসে গীতার একটি অধ্যায় পাঠ করলে ব্যক্তি ঘোর নরক থেকে মুক্তি লাভ করতে পারেন। এছাড়া স্কন্দ পুরাণ অনুযায়ী মনে করা হয় এই মাসে অন্নদান করলে নাকি পাপ নাশ হয়ে থাকে। কার্তিক মাসে সূর্যোদয়ের আগে উঠে নদীতে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায় এবং মোক্ষ লাভের পথ প্রশস্ত হয়। তাই দেখুন সমস্ত জলাশয়ে, বিশেষত বিভিন্ন গঙ্গার ঘাটে মানুষের এত ভিড় ভোর রাত্রির থেকে। কার্তিক পূর্ণিমা দিনটিকে কার্তিক মাসের সবচেয়ে শুভ দিন বলে মানা হয়। কার্তিক মাস ভগবান বিষ্ণুর সবচেয়ে প্রিয় মাস। এই দিনে বিষ্ণু মৎস্য অবতারে অবতীর্ণ হয়েছিলেন। এছাড়া হিন্দু ধর্মে কার্তিক পূর্ণিমাকে অনেকে ত্রিপুরী পূর্ণিমাও বলেন। বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান শিব ত্রিপুরাসুর নামে এক অসুরকে বধ করেছিলেন। ত্রিপুরাসুর বধে খুশি হয়ে স্বর্গের দেবতারা কাশীতে প্রদীপ জ্বালিয়েছিলেন। তাই এই দিনটিকে দেব দীপাবলি নামে অভিহিত করা হয় আর ধুমধাম করে এই দিনটি পালন করা হয়। বিষ্ণু 4 মাস নিদ্রার পর জেগে ওঠেন এই মাসেই। তাই এই মাসে শুভ কাজ করলে শুভ ফল পাওয়া যায়, এমনটাই মনে করা হয়। হরকিপৌরি সমস্ত ঘাটেই ভিড়। আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আমার ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আপনারা সকলে ভালো থাকবেন। বাই বাই।